Mashallah, today's South al Quran, the whole idea is to connect our children and our youth and our generation with Quran, mashallah. And this is one of the way to encourage them not to only recite Quran with beautiful voice, but to recite Quran with proper rules and regulations of recitation, with tajweed and correct pronunciation. There are many rules of reciting Quran, and Alhamdulillah, today's winner, they achieved 10 out of 10 or 100 out of 100 in mashallah perfect recitation. So at the same time, it is 10 years since Iqra Bangla, mashallah, is a great achievement for Iqra Bangla scholars and team members, mashallah. I congratulate everyone. Jazakumullah khair. আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। ইকরা বাংলা টিভির উদ্যোগে সাউতুল কোরআন শিরোনামে আজকে রয়্যাল রিজেন্সি হলের মধ্যে অত্যন্ত সুন্দর এবং জনাকীর্ণ একটা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এর মধ্যে আলহামদুলিল্লাহ কমিউনিটির পুরুষ, মহিলা এবং কচি শিশুদের যে আগমন, সেটা দেখে হৃদয় মন আনন্দে ভরে ওঠে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে বাধ্য হই যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি প্রোগ্রাম ইকরা বাংলা টিভিকে উপহার দেওয়ার তৌফিক দান করেছেন। আজকে সাউতুল কোরআন সম্পর্কে, ইকরা বাংলার এই সুন্দর আয়োজন সম্পর্কে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, যে এখানে কিভাবে মানে আমাদের বাচ্চাদেরকে আমরা কানেক্টেড, মানে তাদেরকে কিভাবে আমরা নিয়ে আসি। আমাদের ইকরা বাংলা, ইকরা উর্দু এবং ইকরার আরেকটা ইসলাম চ্যানেল আছে। এই তিনটা টিভিতে আমাদের অ্যাডভার্টাইজ চলে দীর্ঘদিন থেকে। কয়েক মাস আগ থেকে আমরা এটা বলি যে সাউতুল কোরআনের এই প্রোগ্রামটা এত তারিখ থেকে শুরু হবে, আপনারা একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন আমাদের অফিসে। আমাদের যে ইস্ট লন্ডন অফিস আছে এবং ক্রয়ডনে আমাদের মেইন অফিস আছে। আমাদের 24 ঘন্টা ফোন সার্ভিস আছে। তারা আমাদের সাথে ফোন করে যোগাযোগের মাধ্যমে তারা প্রথম তাদের নামটা লেখাতে হবে যে আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। Today has been really inspirational. I've thoroughly enjoyed all the recitations. It's been very overwhelmingly soulful for me, and it's definitely going to, if young children watch it, it's definitely going to encourage them. Minhaj al-Abidin, I was one of the participants and I've managed to finish until the semi-finals. Alhamdulillah, today I'm in Royal Regency for the grand finale. ইসলামিক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম এবং রসুলের আদর্শ সম্পর্কে আরও বেশি জানবো। আর এই জানার মাধ্যমে আমরা ইসলামটাকে খুব কাছে থেকে বোঝার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যেখান থেকে আমরা আসলে পাবো যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ এবং ইসলামের সৌন্দর্য সম্পর্কে, যেটা জানতে পারাটা আমাদের জন্য একটা বিশেষ দায়িত্ব মুসলমান হিসেবে। আর এভাবেই আমরা ইসলামকে গ্রহণ করব, প্র্যাকটিসের মধ্যে রাখবো এবং সমাজে এবং পরিবারে এর চর্চাটাকে আরও বেশি বৃদ্ধি করতে চেষ্টা করব বলে আমি মনে করি। আচ্ছা, আমাদের বাচ্চারা ইসলামিক অনুষ্ঠান থেকে কিভাবে উপকৃত হবে, এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমাদের বাচ্চাদের সামনে আমাদের বাবা মাকে একটা আদর্শ তৈরি করতে হবে যে আমরা নিজেরা ইসলাম মানি, ইসলামের সব কিছু চর্চা করি, নামাজ পড়ি, কোরআন পড়ি। এভাবেই আমরা যদি একটা আদর্শ সেট করতে পারি বাচ্চাদের মাঝখানে, যে তাইলে তারা অবশ্যই ইসলামের দিকে আসবে। আর সামাজিক মূল্যবোধ শেখাতে হবে পরিবার থেকেই। তাই বাবা মার এটা অত্যন্ত গুরুত্ব দায়িত্ব যে ইসলাম এবং সামাজিকতা শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে একটা আদর্শ জীবন গঠন করে সাহায্য করতে হবে। আমি মনে করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সমাজে পরিবর্তন আসবে প্রথমত, দ্বিতীয়ত আমাদের নতুন প্রজন্ম আরও বেশি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, এবং তৃতীয়ত সমাজ পরিবর্তনের যে মিছিলটি শুরু হয়েছে সেটি সার্থকতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাবে। ইকরা বাংলা কিংবা আরও অন্যান্য অর্গানাইজেশনে তারা দেখছি করেন কুরআন কম্পিটিশন। প্লিজ আমরা যাতে এটা বেশি করি। অনেক সময় আমরা ফার্মু এক মসজিদে আর এক মসজিদের লগে কম্পিটিশন। নাইট অফ রিফ্লেকশন, কিসের রিফ্লেকশন? রিফ্লেকশন অফ কোরআন, রিফ্লেকশন অফ লাইট অফ কোরআন। মানে আমরা আজকে এই অনুষ্ঠানে যতক্ষণ আছি ততক্ষণই আমাদের উপর রিফ্লেকশন হচ্ছে কোরআনের। একটি কোরআনের কমিউনিটির ছেলেমেয়েদেরকে কোরআন তেলাওয়াতে, কোরআনের প্রতিযোগিতা পার্টিসিপেট করতে উদ্বুদ্ধ করছে। তারা সুন্দর করে তাজ্জুবিদের সাথে কোরআন তেলাওয়াত, রিসাইটেশন তারা শিখছেন, তাদেরকে শিখতে উদ্বুদ্ধ করছে। এবং আমার মনে হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনারা এই টেলিভিশন কিছু কোরআনিক স্টার বের করে নিয়ে আসতে পারছে। আমি আশা করব এই সাউতুল কোরআন নামক কম্পিটিশন যেটি কোরআনের, সেটি অব্যাহত থাকবে এবং আগামী বছরও তারা করবেন এবং কন্টিনিউ করে যাবেন। এইভাবে প্রতি বছরই আমাদের সোসাইটি থেকে, কমিউনিটি থেকে আমাদের ছেলেমেয়েদেরকে বের করে নিয়ে আসবেন কোরআনিক স্টার হিসেবে। অনেক ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله মাশাআল্লাহ। প্রথমেই আমাদের কমিউনিটির সবাইকে আন্তরিক মোবারকবাদ। সাউতুল কোরআন এই লং জার্নিতে আপনারা আমাদের সঙ্গী ছিলেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে জাযায়ে দান করেন। And even with the final, they made us explain and reflect upon ayat as well, which is also more, it's more important. Very important. Family support is very important. Making children have love for the Quran is most important, and love for Islam more than anything else. And if you put that foundation down, inshallah, the rest will be easy. Jazakallah khairan. اللهم انصرهم في غزة وفلسطين، اللهم انصرهم في لبنان، اللهم انصرهم في سوريا، اللهم انصرهم في جميع أنحاء العالم في مشارق الأرض ومغاربها آمين। ইকরা বাংলা টিভির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল রোববার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। এবারের ফাইনালে মোট 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে 3000, 2000 ও 1000 পাউন্ডের চেক ও সঙ্গে ক্রেস্ট প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় শুধু যুক্তরাজ্য নয়, সাথে আমেরিকা ও ইতালি থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট 35 জন প্রতিযোগী ছিলেন। তার মধ্যে বিচারক মণ্ডলী 8 জনকে ফাইনালের জন্য মনোনীত করেন। আল কোরআনের হৃদয়স্পর্শী তেলাওয়াত শুনতে এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নতুন দিন 24। পলি রহমান, লন্ডন।